হ্যালো এন্ড ওয়েলকাম টু কাজিজ বোর্ড। আজকে দেখো এখানে বাংলা সেট 2 সেকেন্ড সামিটিভের জন্য দ্বিতীয় নম্বর প্রশ্নটা আমরা সমাধান করব। আগের দিন আমরা 1 নম্বর প্রশ্ন বাংলার করেছিলাম, আজকে 2 নাম্বারটা করব। প্রথমেই প্রশ্ন দেখো কি কি আছে, তোমরা কিন্তু খাতা পেন নিয়ে বসবে। প্রথম প্রশ্নটা দেখো, কাকে আমাজনের বাসিন্দারা জলের দেবতা বলে মানে? উত্তরটা দেখো, বোতকে। শুধু এই কাকের জায়গায় আমরা বসিয়ে দেব এই বোতকে, তারপরে বাকিটা পুরোটাই লিখে দেব। ঠিক আছে? বোতকে আমাজনের বাসিন্দারা জলের দেবতা বলে মানে। 2 নম্বর প্রশ্নটা দেখো, কোন জাহাজে করে ক্যাপ্টেন স্কট দক্ষিণ মেরুর দিকে যাত্রা করেন? ডিসকভারি জাহাজে করে ক্যাপ্টেন স্কট দক্ষিণ মেরুর দিকে যাত্রা করেন। কোন জাহাজে করে? ডিসকভারি জাহাজে করে। ঠিক আছে? তোমাদের জন্য এগুলো মুছিয়ে দিই যাতে তোমাদের লিখতে সুবিধা হয়। ডিসকভারি জাহাজে করে যাত্রা করেছিলেন ক্যাপ্টেন স্কট দক্ষিণ মেরুর দিকে। কবি কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেন? কবি কাজী নজরুল ইসলাম বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে। চুরুলিয়া, এটা কিন্তু রয়ে হস্যু, এটা দেখছো, এটা হচ্ছে রয়ে হস্যু। কেমন? চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। কোন পাহাড়ের মাথায় হাড়ভাঙা পাতার গাছ পাওয়া যায়? শুশনি পাহাড়ের মাথায় হাড়ভাঙা পাতার গাছ পাওয়া যায়। আলো নাটকটি কার লেখা? আলো নাটকটি লীলা মজুমদারের লেখা। পরের প্রশ্নটা দেখো, ছন্দের জাদুকর কাকে বলা হয়? সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুকর বলা হয়। এবার আমরা 2 নাম্বার প্রশ্নগুলো করব। শব্দঝুরি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। শব্দঝুরি এই দেখো, নিচে দেখো, টকবগ, শোঁ শোঁ, তরতর, কাঁপতে কাঁপতে। প্রথম প্রশ্নটা কি আছে? পাতার ফাঁক দিয়ে বাতাস বয় কি করে? শোঁ শোঁ। শোঁ শোঁ শোঁ। নৌকো এগিয়ে চলে তত্তর করে। তত্তর করে। আমি ঠক ঠক করে কাঁপতে কাঁপতে। কাঁপতে কাঁপতে হাঁটতে লাগলাম। লাল মোটা চাল দেখতে দেখতে টকবগ। টগ ব গ, টকবগ করে ফুটতে আরম্ভ করলো। 3 নাম্বার প্রশ্ন দেখো, নিচের বাক্যগুলি থেকে কর্তা, কর্ম এবং ক্রিয়াপদ খুঁজে লিখতে হবে। প্রথম প্রশ্ন দেখো, উবা ছবি আঁকছিল। এখানে আঁকা কাজটা কে করছিল? উবা। তাহলে উবা যখন আঁকা কাজটা করছিল, এখানে কর্তা হবে উবা। কি আঁকছিল? ছবি আঁকছিল, ছবি। তাহলে ছবিটা হবে কর্ম। আমরা কি দিয়ে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্ম পাই, আর কে দিয়ে প্রশ্ন করলে পাবো কর্তা। কে আঁকছিল? উবা, তাহলে ওটা হবে কর্তা। কি আঁকছিল? ছবি, তাহলে ছবি হবে কর্ম। আর কাজ কি ছিল? আঁকাটা ছিল কাজ, আঁকছিল, এই কাজটাই হয় ক্রিয়া। আঁকছিল, আঁকছিল। পরেরটা দেখো, দাদুকে আমি ভালো করে তুলবো। কে ভালো করে তুলবে? আমি। তাহলে আমিটা হচ্ছে কর্তা। কে দিয়ে প্রশ্ন করে উত্তর পেলাম আমি, তাহলে আমিটা হবে কর্তা। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা কর্ম পাই? দেখি, কি ভালো করে তুলবো? কিছু উত্তর পাচ্ছি না। কাকে ভালো করে তুলবো? দাদুকে। তাহলে দাদু হবে, দাদুকে হবে আমাদের কর্ম। দাদুকে, এটা হবে আমাদের কর্ম। আর ভালো করে তুলবো এটাই হচ্ছে আমাদের কাজ, তাহলে এটা ক্রিয়াতে বসবে, ভালো করে তুলবো। হয়ে গেল আমাদের। নির্দেশ অনুসারে উত্তর দাও। সন্ধিবদ্ধ করতে হবে। বিদ্যা যুক্ত আলো, এটা আগের দিন আমরা করেছিলাম। বলো তো কি হবে? বিদ্যালয়, বয়সী দয় জফলাকার বিদ্যা, ল অন্তস্থ লয়। সন্ধি বিচ্ছেদ করতে হবে। এখানে ভেঙে দিয়েছিল,
জুড়ে লিখতে হলো। এবার এখানে জোড়া আছে, ভাঙতে হবে, তাই এখানে বলা হয়েছে সন্ধি বিচ্ছেদ করো। কি লিখবো? রবি যোগ ইন্দ্র, তাহলেই রবীন্দ্র। 5 নাম্বারটা দেখো, নিচের শব্দগুলির বিপরীত শব্দ দিয়ে বাক্য রচনা করো। এই যে ভয় দেওয়া আছে, এই বিপরীত শব্দ কি হবে বলতো? সাহস। এবার আমাদের এই সাহস দিয়ে বাক্য রচনা করতে হবে। কি করে বাক্য রচনা করব? আমরা একটা লিখে দিচ্ছি, দেখো নিজের মতো করে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। সাহস থাকলে বড় বড় কাজ করা যায়। কেমন? তাহলে সাহস থাকলে বড় বড় কাজ করা যায়। পরেরটা দেখো, আলো। আলোর বিপরীত শব্দ হবে অন্ধকার। তো অন্ধকার দিয়ে আমরা বাক্য রচনা করব। অন্ধকারে হাঁটতে ভয় লাগে। ব্যাস, হয়ে গেল বাক্য রচনা। পরের প্রশ্নটা দেখবো এবার। নিচের দাগ দেওয়া শব্দগুলিতে কোন পুরুষের ব্যবহার হয়েছে লেখো। আমরা বনভোজনে গেলাম। এখানে আমরাটা কি? এখানে আমরাটা হবে উত্তম পুরুষ। উত্তম পুরুষ। মাঝি মাছের ঝোল রাঁধে। এখানে মাঝির তলায় দাগ আছে, মাঝিটা হবে প্রথম পুরুষ। 7 নাম্বার প্রশ্নটা দেখো, নিচের দাগ দেওয়া শব্দগুলিতে কোন বচন ব্যবহার করা হয়েছে লেখো। ছোট ছোট স্রোত এসে পড়ছে খালে। এখানে ছোট ছোট স্রোত মানে কি? একটা স্রোত তো নয়, অনেকগুলো স্রোত। তাহলে কি হবে? এটা বহু বচন। বহু বচন হবে। অনেকগুলো বলে বহু বচন, আর একটা হলে আমরা বলতাম এক বচন। কেমন? বহু বচন। আর এখানে সওদাগর সাগর পাড়ি দিতে চায়। সওদাগর কি? যে সেই জিনিস কেনাবেচা করে, আগের দিনে আমরা পড়েছি, তার সওদাগর একজনের কথা বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে সওদাগর হবে এক বচন। পরের প্রশ্নটা দেখো, লিঙ্গ পরিবর্তন করো। সেজ পিসিমা। সেজ পিসিমার কি হবে বলতো? সেজ পিসে মশাই। পিসে মশাই, সেজ পিসে মশাই। আর শিক্ষকের কি হবে? শিক্ষিকা। 9 নাম্বারটা দেখো, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। পাঠশালা কি হবে বলতো? গুরুমশাই। পাঠশালায় যিনি পড়ান তাকে কি বলা হয়? গুরুমশাই। আনাকন্ডা, এটা কোথায় পাওয়া যায়? আমাজনে। বরফের প্রাচীর কোথায় থাকে? দক্ষিণ মেরুতে। আর গুনটানা কে করে? মাঝি, গুনটানা। 2-3টি বাক্যে যে কোনো 4টি প্রশ্ন উত্তর লেখো। আমরা সবগুলোই করব। উবা কোন শহরকে বালির দেশ বলে বুঝিয়েছিল? এটা একটা প্রশ্ন দেওয়া আছে। আর একটা দেখো, বালির দেশ কথার অর্থ কি? প্রথম প্রশ্নটার উত্তর দেখো, উবা কলকাতা শহরকে বালির দেশ বলে বুঝিয়েছিল। বালির দেশ কথার অর্থ হলো মরুভূমির দেশ। আমি সাগর পাড়ি দেব কবিতায় কবি কাদের জলদস্যু বলেছেন? তাদের জন্য কবি কাদের পাহারায় রেখে যেতে চান? আমি সাগর পাড়ি দেব কবিতায় কবি কুমির, তিমি, হাঙরদের মতো হিংস্র জীবদের জলদস্যু বলেছেন। বোঝা গেল? পরের প্রশ্ন দেখো, তাদের জন্য কবি কাদের পাহারায় রেখে দিতে চান? তাদের জন্য কবি মোল্লা মাঝি ও জেলেকে পাহারায় রেখে যেতে চান। টমবয় শব্দের অর্থ কি? টমবয় শব্দের অর্থ হলো ডানপিটে বা দুরন্ত। সেজ পিসিমার মেয়েকে টমবয় বলা হয়েছে কেন? সেজ পিসিমার মেয়েকে টমবয় বলা হয়েছে কারণ তার স্বভাব ছিল দুরন্ত ও চঞ্চল প্রকৃতির। দূরের পাল্লা কবিতাংশে নদী জলে কাদের ডুব দিতে দেখা যায়? এখানে লিখবো পানকৌড়িদের ডুব দিতে দেখা যাচ্ছে। বন হাঁস কি করছে? বন হাঁস তার ডিমগুলো শ্যাওলা দিয়ে ঢাকছে।
কার বাড়ির নাইওরি লইয়া যাও রে মাঝি, এই কথাটি কে কাকে বলেছিল? কার বাড়ির নাইওরি লইয়া যাও রে মাঝি, এই কথাটি বাবন চাচার বড় ছেলে হোসেন খাঁ বলেছিল। নাইওরি শব্দের অর্থ কি? নাইওরি কথাটির অর্থ পূর্ববঙ্গের কোনো বধূর নদীপথে বাপের বাড়ির যাত্রা। এই প্রশ্ন উত্তর দেখো। স্কটের পূর্বপুরুষরা সামুদ্রিক বিভাগে বড় বড় চাকরি করতেন, সেজন্যই স্কটের সামুদ্রিক অভিযানে আগ্রহ ছিল। এবার আমি সাগর পাড়ি দেব কবিতার কবির নাম সহ 8 লাইন মুখস্থ লিখতে হবে। এই দেখো আমি কবিতাটা দিয়ে দিয়েছি, তোমরা মুখস্থ এটা করে নেবে। তো এই ছিল আজকের ভিডিওটা অবশ্যই দেখবে এবং খাতা নিয়ে সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো লিখে নেবে। ঠিক আছে, চলো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিও নিয়ে।